রে আবু হাবু কেন তুমি কি করলা হাবু কি করলি আমারে কেন তোমার শাস্তি দিলা হাবু আমারে ছেড়ে কেন লাগে তুমি বললা আমি তো তোমার ভালোবাসি হাবু ছয়টা মাস ধরে পিত্তা লগে পরিশ্রম করতেছে সারা মাছ ধরে কি এক কাম করে দিয়ে গেল এই 6টা মাস ধরে বউটা চেহারা দেখি না আর আমার বাপ ওই মাছ ধরে হাতে তাল মিলাইয়া এই বউটা নিয়ে বাহির বাচ্চা গেল হ্যাঁ কতটা দিন ধরে নিজের বিয়া করে আপন বউ এই বউটার চেহারা দেখি না সালার বাবা কি বুঝবো নিজের তো নাই এই জন্য বউর দরদটা বুঝে না তাই নাকি তাহলে কাম করতে করতে জীবনে বলে না জিরাই নেই বাবের নামে কোনো আজে বাজে কথা কবা না আর বউ কিন্তু তোমার এলাকায় বাবের বাড়িতে রয় নাই আমারও কিন্তু বউ 6 মাস ধরে বাবের বাড়িতে রয়েছে কি রে বাবু তুই কবে বিয়া করলি আমি বড় ভাই তো কিছুই জানলাম না তাই নাকি শালা রে নো ভাবে 100 কে 2 বিচার করলো তাহলে কিভাবে এমন বাপ জন্ম দিয়েছিলাম রে ও এত তাড়াতাড়ি ভুলে গেলে বড় ভাই 6 মাস আগে যে সালিশ করে বউ নিয়ে বাহির বাড়ি থুয়ে এলো তোমার মনে নাই আর মনে থাকবো কি বাকিরা ওই বউয়ের প্রতি তো তোমার কোনো দরদই নাই যত দরদ খেলে আমার এ হাবু এই ওই বইয়ের নাম যদি আরেকটা বার তোর মুখ দিয়ে বাইরে হয় এর তোর লাইতে বৃন্দাবন থিয়ামু চিন্তা করে না বড় ভাই আপা আল্লাহ আমারও দিছে আমিও বৃন্দাবন করা পারবারি ও বাবের আশকারা পাইয়া তুই বহুত বাইরে গেছিস যা বুঝছি রাত আগে বাবের খবর নেই তারপরে তোর খবর নিতাছি এটা তো আমার জন্য সুখবর বড় ভাই তুমি বাপের হাতে একটু খারাপ আচরণ করলেই আমার রাস্তা চকচকা মাত বড় আইয়া বউটা আমার নামে লেগে দিব তাইলে আর এই বউয়ের ভাগাভাগি নিয়ে আর কারো হাতে আমার নানা বিবাদ করো না পাগলের সুখ যে মনে মনে আজকে আবার তুই প্রমাণ দিলি আমি বাইসা থাকতে তোর ওই স্বপ্ন কোনোদিনই পূরণ হবো না জায়গা জায়গা স্বপ্ন দেখা বাদ দেও ঠিক হাবু বিয়ের স্বপ্ন দেখা তোরা কাম কাজ বাদ দিয়া এই ঠাড়া মরা রোদের মধ্যে স্বপ্ন দেখা করছে চিন্তা করছো বলা মানে কারবারটা আপা তোমার পোলায় আমারে মারবার নিকে উঠে বেড়ে লাগছে বউটাই একলাই দহল করবো এই চান্দা করছে আবা আর চুপ করবে না কইলাম আর পারলে ওর বিয়া করাও ও আমার বউ নিয়ে তো টানাটানি নিয়েছে গে আমার বউ নিয়ে যদি আবার টানাটানি করে ওর সাফার দাঁত কিন্তু খুলে লাই দিমু এই তোরা চুপ কর কাম কাজের খবর নাই খালি বউ নিয়ে টানাটানি আজ যে বড় 15 দিন ধরে আমার ওষুধ নাই পান নাই সুপারি নাই সেদিকে তো খেলাছে খালি বউ নিয়ে টানাটানি শুরু করতো ভালো করে কাম কর কালকে দিয়ে বউ নিয়ে আমু এখন যা বারবার কামে যা আপা তোমার পান নাই সুপারি নাই তুমি হে কথা আমার আগে কবা না আমি পয়সা থাকতে কি তোমার পান সুপারির অভাব পড়বো দরকার বলে পান সুপারি তোমার কুরবানি দিমু আমি এখনই বলে যেতেছি পান সুপারি আনবার নিগে আবা তোমার 15 দিন ধরে ওষুধ নাই তাহলে তুমি আমার কাছে কবা না আমি থাকতে তোমার ওষুধের অভাব হবো দরকার মানে বাড়ির মধ্যে সরকারি হাসপাতাল খুলে হালাই দিমু তুমি চিন্তা করো না আব্বা আমি তোমার ওষুধ আনতাছি আর আব্বা তুমি দয়া করে আমার বউটা বাইতে দাও আমি এই বউ ছাড়া মেলা দিন ধরে থাকতেছি আর যে বাচ্চা খাইতেছি না আমি তোমার ওষুধের হানি বাজার থেকে আনতাছি তুমি বউ আনার ব্যবস্থা করো আব্বা শালা কি গু খাইয়া দিন না বলা দুনিয়ায় আনছিলাম আল্লাহই ভালো জানে একটা বউ নিয়ে দুইজনে কামড়া কামড়ি শুরু করছে যাইয়া বউয়ের ঝামেলায় মাছ ধরতাম না বালা কামি করতাম তাই নাকি শেষ বয়সে তো আরাম হেস করাইলাম যাই কালকে যাই হ্যাঁ বউটারে নিয়ে গিয়া शाबाश बेटा কিরে ফজু আবু আজকে এত খুশি কে আর কি পোলা নইল নাকি আবার পোলা বানানোর কথা কইস কে আবু মিয়া মানুষ নাকি ওর পোলা বানাবো ওইলে নয় বড় হারে আচ্ছা এই ওর তো বউ নাই তাহলে ওর বাবার পোলা বানাইছে নাকি এই আবু এই হুন
কি রে হাবু তুই আজকে এত খুশি কে তোর কি বিয়ে ঠিক হয়েছে নাকি এ গুলু কথা যা কর একটু হুশ করে কইস একটা মানুষের কটা বউ দরকার পড়ে হ্যাঁ হয়তো তো বউ একটা আছেই আবার নতুন করে বিয়ে ঠিক করার কি দরকার শালাই তো হে আগে ধান্দে আছে রে এ হাবু তুই কি মানুষ নাকি পায়জামা তোর বড় ভাই বিয়া করার পর ঠিক আছে এই যে উঠে বেলা লাগছ এই তুই আগে ধান্দে আছিস তাই না তাহলে তুই কি বউটা নিয়ে আসবি নাকি দাম বাকি রে ফজু এ ফজু আমি কি নিয়মের বাইরে কিছু কইছি সংসার কি দুইটা বাকি দুইটা এই সব কিছু যদি ভাগে হয় তাহলে এই বউর ভাগটা আমি কেড়ে পাম না কচিন দেই এটা আমার উপরে নারী নির্যাতন না বিষয়টা কিন্তু মেলা জটিল তুই একবার ভাইবা দেখ ফজু আগের সংসারে বউর ভাগ থাকা দরকার তাইলে একটা খাওয়াইয়া কমে আর দুইজনে সুখে থাকা যায় তোর কথা তো দুনিয়া চলে তাই না বউ জন পোলামান হবো তো তোর কোন বাইরে ডাকবো এইটা নি ওইটা 5 বছর বয়স না কইলাম চুপ করে থাক এ হাবু তুই এত খুশি করে কসিন দিই আজকে আব্বা ভাবিরে আনবার গেছে আরে মানে হারলো এই জন্য তুই খুশি খুশি লাগতেছে তাতে তোর এত খুশি লাগবো খে বউ তো আর তোর না খুশি হইলে না হয় তোর ভাইও হারে এ জুলু তুই এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাবে কে হ্যাঁ 6 মাস আগে যে বাদবারে সালিশ করে মিটাই দিল তোর কি মনে নাই শালিশে কি বউ তোরে দিয়ে দিছিল নাকি শালিশে মাত্র করে কইসাল যে যত বেশি টাকা কামাই করবি যে বাপের মন খুশি করে হবি তার ওই বউ দিব তুই কি তা করছ করে নাই মানে এই 6 মাস উত্তাল পরিশ্রম করছি আবার যখন যা লাগে সব আগে আগে এনে দিছি কম করে হলো 3-4 লাখ টাকা আবার কাছে জমা দিছি তোর যদি বিশ্বাস না হয় তুই আবার কাছে শুনে থাকা যা ওইছে বাদ দাও ভাই যে দেও গা তোমার বাগের বউ তোমার ভাই বান্ধব হল করে হারলো যাও তাড়াতাড়ি যাও কস কি দোস্ত কথা তো হাসা কইছস তাই নাকি আমার তো মেলা সকালে গেছে এখন মানে আয়া বললো আচ্ছা দোস্ত আমি যাই আর হন দরকার পড়লে কিন্তু তখন আমি ডাকবো যদি তোরা যাস তাহলে কিন্তু আমার পক্ষে তোরা কথা কবি আমি গেলাম কিন্তু আচ্ছা যাও না শালা আমার জানি গুণানটা কি একটা শুরু করতে গছি দুনিয়ার সব ভাগ দিলেও কেউ কি বইয়ের ভাগ দিব শালারে ভিমিনতে ধরছে কটা গুইতা খাইলে ঠিক হবো এটা কি বাপের জাত হইল এই সকালবেলা গেছে বউ আর মানিকে এখনো খবর আছে কি বারা থাকে এই বউর জন্য খালি আত্মা মধ্যে এবা করতেছে না আর গোলাইলো না সেই বউর চিন্তা গোমা হানাইতে কি করে কাম করতে করতে জীবন শেষ হয়ে গেল তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার বাবা মুখটা একটু চাবা এলাকার মশা মাছি তো সবই আনদাবো আজকে এখনই আমি রইলি বউটা এটা করি বেলা তো এখন আর দেখিও নাই এখনো মেলা সময় আছে আব্বা তোমার আকাল কেন কবে হবো কি কও না কও কিছুই বুঝি না এই নতুন বউটার সামনে অমান না করলো কথা নতুন বউ নাকি এই ফালু তুই কি এদিন গাঞ্জা গুঞ্জা খাওয়া ধরছস নাকি আর বিয়ার পরে 7 মাস হয়ে গেছে গা এখনো তোর বউ নতুন আছে আব্বা তো ঠিকই কইছে আচ্ছা 6 মাস হইছে বাপের বাড়ি গেছি একদিন তুমি খবর নিলা না আবার বউ দাবি করো তাই না তোমার থেকে হাবুই বালা 6 মাসে জাহেরা 20 বার দেখাইছে আমারে আমার কখন কি লাগে না লাগে সবকিছু দিছে ও আল্লাহ এটা কি শুনালে তুমি আবু তোমার খবর নেও কে আর আমি কি পড়ে গেছি নাকি আমি তো তাই মনে করছিলাম বাইসা থেকে লাভ কি হইছে এই 6 মাসের মধ্যে তো একদিনও তোমার চেহারাটাই দেখবার পাইলাম না বউ একটু চুপ করো স্যার বাইকটা মারা দিয়ে তো ফারবা শুরু করে দিলা মনে হয় কাছে তোমার জামাই না চাস তো ভাই আগে ঘরে যাও পরে আলাপ পাইনি দাও হ্যাঁ চালু করে ঘরে যাচ্ছেন তুমি আমি হাত মুখ যাইতেছি কেন আবার কোন দিকে গেলাই দিব চালু করে ঘরে যাও ডন দেখে পাসি না কেউ দেখলে কি হইব না দেখলে কি হইব আমি কি এবার চুরি করে মারাইছি আর আমারে দেখলে একমাত্র হাবুই দেখব আর হাবু দেখলে আমার কোনো সমস্যা নেই দূর বউ নেওসে ব্যাগটা এখানে তুমি নীলা কি তোলার জায়গা আমরা আমার মেলা কাম আছে ও শোনা এতদিন তুমি আমার সাথে থাকাইলা আমার কথা একবারও তোমার মনে পড়ে নাই তোমার কথা মনে করে কি আমার চেহারা নষ্ট করবো এই 6 মাসে কি একটা দিন আমার খবর নিছিলা খবর নিতাম ওই যে মাতবর যে সালিশে ঝামেলা করবে না করলো সেই ডরে আমি তোমার খবর নেই আর সত্যি কথা বলতে আমার মোবাইল তো টেয়া থাকে না বিয়া কি তুমি করছো নাকি মাথা পরে করছে তোমার বউ তুমি দেখবার যাবা এটা মাথা পরে সমস্যা কি তুমি কি পুরুষ নাকি হিজড়ে তোমার তো না হাবুই বালা আর ওই হাবুর লাগে আমি এই বাইতে আছি নাইলে আমার এই বাই ঠেঙ্গে তোমার বাই দাইতো না
শালার একই ভাইয়ে জন্ম দিছে একই মায়ের সন্তান এই হাবুর মাথায় এত বুদ্ধি আমি এটা আমালকে বউ ও শোনা শোনা এই জানো আরো এক কোটি করবি ওন দিকে কেসে কও এই জানোয়ার 3 ঘন্টা ধরে খুঁজতাছি এটা কি তোর ভূত আছে সকাল তো খাইও মারিস নাই যা বাজ্জা খাইয়া তুই কাম কর যা শিগগির যা বাজ্জা আব্বা আজকে 6 মাসের শেষের দিন কাম কাজে নুই বেরে আগে কও ভাবি আইছে কিনা ভাগের জিনিসটা আগে দেখমু ঠিক আছে কিনা তারপর শুন কাম কাজে যাবো চিন্তা করছো কথার সাইজ কি কি পরিমাণ কথা থাকলে আবার কথা কহারে এই এই তোর কি মরণ আইছে নাকি কি কি কারণে তোর ভাইয়ের বোন টানাটানি শুরু করছ আমি তো কিছুই বুঝলাম না আচ্ছা আব্বা এখন তুমি বলতে পারতেছো কে এই 6টা মাস তুমি আমারে বউ ভাগ করে দিবা কইয়া মেলা কাম করাইছো এখন তুমি বাইরে মিনিট আনতাছো কে বাবারে তুই কি রে বুঝোস না দুনিয়ায় এমন কিছু জিনিস আছে যা কোনোদিন ভাগ হয় না যার আছে তারই থাকে পাগলামি না করিয়া বাড়ির যা তোর বাবি বাদ বাইরে এনে বই রয়েছে যায় খাগা কও কি আব্বা কোন সময় লো তুমি আমার এই কথা আগে কবা না আচ্ছা ঠিক আছে আমি বাইতে গেলাম খাবার দিকে আল্লাহ দিলা তো দিলা দুটা বালা বলা দিকে বেবাইকে বলান কি রে দিলা এই দুইটা বলা নিয়ে আমি আর পারি না এটাতে কোন পাবের শাস্তি তুমি আমার দিতাছো আল্লাহ তার পাবার পাবো না মেলা দিন পরে শান্তির মতো সাথে ভাবতে গেছি আজকে তরকারিটা হাইটে সাজ হয়ে গো এই 6 মাস মানে গু খায় আসিলা পিন্ডাটা তো একটু কমে নাই এত লাভ দেখায় না খায় নয় তাড়াতাড়ি বিদায় নাও একটু পরে হাবো হাবো খাবার লাগিয়া তুমি তাড়াতাড়ি খায় নয় যাও দেখাবো আমার কোনো হাবুর কথা কবা না আমার কিন্তু রাগ ওঠে ওই শালারে কিন্তু আমি দূরে তোকে দেখা হয় না দেহ কাপুরুষের মতো কথাবার্তা কবা না তুমিও যে ভাই এই সংসারের একজন হাবু এই সংসারের একজন তাই নাকি এটা ঠিক হাবুর মাথায় একটু সমস্যা তাছাড়া হাবু লোকটা কিন্তু খুবই ভালো বালার বন্ধু বুঝি না শত্রু তো শত্রুই আমি যেদিন থেকে বিয়ে করছি ওই শালা সেদিন থেকে আমার শত্রু হয়েছে ও এখন আমার শত্রু মনে হয় তাই না বড় ভাই আমার ভাগের জিনিস নিয়ে যে তুমি দল করে নেবে রইছো কো আমি তো তোমার শত্রু মনে করলাম না এ হাবু এই আমার বউ নিয়ে আমি দখল করে বই রয়েছি তাতে তোর কি তুই এটা বিয়ে করে নিয়ে তোর বউ নিয়ে তুই দখল করে বই থাকা তোর না করবো কেরা তাহলে আমি বাধ্য বড় ভাই ভাগের সংসারে এই বউ ভাগেরই থাকবো মরে গেলেও আমি বিয়ে করবো না এটাই ফাইনাল এই হাবু তোমরা দুজনে গুলি কি শুরু করলা আমি তো মরি নাই এখানে আছি আচ্ছা আর হুদায় ঝগড়া করো কে আর আমি তোমাকে দুজনেরই সমান ভালোবাসি না 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 ভাবি ওদের মিছা কথা কইও না তুমি যে আমার একটু বেশি ভালোবাসো এটা আমি জানি আর আমার বেশি ভালোবাসো দিকে এটা বড় ভাই কোনোভাবে মেনে নিতে পারতেছে না আরে পাগল হ্যাঁ মানুক আর না মানুক আমি তো মানছি তুমি ঝগড়া না করে যাও হাত মুখ ধোয়া হয় আমি তোমার খাবার দিতাছি যাও আমি লক্ষ্মী ভাই তুমি যাও এই তুমি চুপ করো আজকে তোমার জন্য এই অবনতি হয়েছে তুমি আমার আগে ওয়া বাসল না বলেন কি আরে সত্যি করে কসম বউ তুমি আর কি দেখাইছ বেকার তুমি কথা মাথা গপে ওই আমার ছোট ভাইয়ের মতো আর ওর আমি কি দেখামু বুঝলাম ওর মাথায় একটু সমস্যা আছে তাই কি তুমি ওর হাতে হাতে ও বাবা কয়দিন যায় আমি দেখে হইনা বিয়ে করাই দেবনি তাইলে দেখবা সব ঠিক হয়ে যাবো গা কাম হবো না ভাবি অত তাড়াতাড়ি আমি তোমার কথা মেনে নিতেছি না এত তাড়াতাড়ি আমি বিয়ে করতেছি না বিয়া যদি করনি লাগে তাহলে বড় ভাই তোমার এনে যে কদিন সংসার করছে ওই কদিন হিসাব করে আমি সংসার করবো তারপর না চিন্তা ভাবনা করে দেখবো এই হাবু তুই কি আমার চোখের সামনে যাবি না তাড়াতাড়ি খাবি আর বউর বাদ নেওয়া কিন্তু একবার সব মিটাই দিব আচ্ছা আচ্ছা বড় ভাই আমিও দেখমু আমার বউর বাঘ কেরা কেরা নেয় আমি নিজে শালিশ দেখবো এবার তুমি থাইকো বাইতে এই হাবু এই সাইডে খায়া যাও হাবু তুমি কি মানুষ নাকি পায়জামা সারাদিন পরে ছেলেটা খাবার আইছে তুমি তাও ছেলেটা খেদাই দিলা আগে যদি জানতাম তাহলে আমি জীবন আইতাম না থাকো তুমি তোমার জীবনে কি একটা বিপদ বললাম না এই বিয়ে না করে ভালো আসা বিয়া করিয়া সুখ মতো বলা ও শান্তিতে মরে গেছে খামুই না Oh
কাশু ভাই এই তোমার পোলান নলগা আর 4-5টা পোলান যদি এলাকায় থাকতো তাহলে টাকা পয়সা খরচ করে চিড়িয়াখানায় দেয় এই বেজি কিতন দেওয়া লাগতো না এলাকার মধ্যে কিছু দেয় আমি মাতবর বিপদে তো আমি পড়ছি তুমি কি আমার বিপদ থেকে উদ্ধার করবা আইছো না কার আগে নুনের ছিটা দিবার আইছো যে পোলান তুমি জন্ম দিছ এই না পোলান নিয়ে জীবনে শান্তি হলে থাকা হবে না এই ভালো আজকে আমার কি হয়েছে কদিন দিবনি কিছুই জানি মাত বর্ষা কি ভাই কি হয়েছে কিছুই জানি না খাবো আমার থাকবার নিয়ে গেল আমি হাবুর কাছে ইউজ করে বাহ কি সুন্দর তেল তেলালা মনে হয় আমি ওখানে ডাইকে নিয়েছি এই হাবু তুই কিছু কাজ না কে এবার তো মেলা পকর পকর করা আর মাদুর সাহেব গত 6 মাস আগে আপনি যে নিয়ম দিয়ে গেলেন যে আপনি নিজে এ বউ বাক করে দিবেন সেই নিয়ম বড় ভাই একটাও মানে নাই গত 2 দিন ধরে বউ আইছে আপনারও কয় নাই আমারও কয় নাই সেই জন্য আমি আপনারা ডাকছি আর এই কথা বড় ভাই আমি কইছি দিকে আমার মারবার নইছাল এই ভালো তুই কোন কালে তাই আগে বনিলি হ্যাঁ তখন তার কি আলাদা সাল যে আগে তোর কাজ করে হিসাব নিমু তারপর তোর বউ বাক করে দিমু হ্যাঁ এই মাতসা আমার বউ আমি আনমু এটা আপনার কাছে কোনা বউকে বউকে আমনে না হাবু আর এটা কি বাক করে না জিনিস যে গাছের আম বাক করে দুজনে বাক করে দিয়ে দিলাম মাতবর এই ঝামেলা তুমি কিভাবে সমাধান করবা কও এটা কি সালিশ করে বাদ করে দেবে না জিনিস এই হাবু কসিন তুই কি চাস কি করলে খুশি হবি মাদুর সাহেব আমি একলা খুশি থাকবার চাই না বড় ভাইও খুশি থাক আমিও খুশি থাকি দিনে আর রাইতে মিলে 24 ঘন্টা 12 ঘন্টা ভাইয়ের 12 ঘন্টা আমার 7 দিন দিনে 7 দিন রাইতে এখন আপনি বাইরে হইস করুন হে মানবো কিনা এই ভালো হাবু যা কইছে তুই কি তা মানবি নাকি কোনো কিছু কবি ভাইবা চিন্তা উত্তর দিস আওরা করা কিছু কইলি কিন্তু বউনে সুদ আমার রাখতে দাম অসম্ভব কিছু মাতসা 12 ঘন্টা তো 12 মাইল ফাঁকে থাই 12 সেকেন্ডের জন্য আমি আমার বউ আচ্ছা করবো না আর বউর বাক্য বলা দুনে উল্টে গেলে পরেও আমার বউয়ের বাক ছাড়বো না আর রাইতেই কি আর দিনেই কি বুঝছি এবার হবো না অন্য বেলা কর লাগবো এই তোর বউ গুলো তোর বউর আগে ডাক দে আগে হেয়ার বলটা শুনি মাদুর সাহেব পাইল পুল যাই কিছুই করেন ভাগ কিন্তু একটু হুকুম নিম না বড় ভাই যদি অর্ধেক নিয়ে খুশি না হয় তাহলে পুরোটাই আমার দিয়ে দেবে আমি খুশি থাকলে হয়েছে মাতবর এনে কি আসলে মাইনা নেওয়া যায় শালা কি বেবাইকে বলা জন্ম দিছিলাম রে কোনটাই কই দৌড়ের 20 কিলো মাইয়া নাই এই কাশু ভাই তুমি কি পাগল হলে নাকি চুপ করো বিষ বুঝ যাই খাও এই ঝামেলা সমাধান দিয়ে এরা তারপরে খাও এই ভালো তোরে কি বললাম তোর বলে ডাক দে আর মুখটা একটু দেখি তুই যেটা কথা বলি এই যারে চাই হের বাকি ফালাই দিমু তা তুমি কি কও কাশু ভাই তোমার যা মনে চায় যে ভাই মনে চায় হে ভাই করো আমি কিছু কমু না খালি এই ঝামেলা থেকে আমারে বাঁচাও হয়ে গেল তোর পরে আবার নিয়ে গেলাম না আবার কা আচ্ছা মাদর সাহেব আমি ডাক দিতেছি বউ হ্যালো স্যার মাদর সাহেব কি কব ওইছে চালকের তাহাজ না না বউ তুমি কইছ দি কি করলে ভালো হবো তুমি যা করবে কবা তাই করব যেটা রিলেশন করবা পাবা ওইটা দেই দিব তুমি কইছ দি একে ভালো করে কি করমু মাতাব্বর সাহেব আমার তো দুইটাই আফর কোনটা তো কোনটা নিমু তা সমাজ তো তা মানবো না এক কাম করেন আমনের যা বালা মনে হয় আমনে তাই করেন বলেন কি আমার বিবেক তো খালি আমার কথাই কয় তো আমার মতো আর যাবা না তারপরে তো একটা সমাধান করা লাগবো এলা তুমি একটু খুইলা কইলে আমি বুঝতাম তুমি কার নামে একটু বেশি চোখে তাকাবা মাতাব্বর সাহেব আমি এই বাড়িতে আওয়ার পর থেকে সাদা মনের মানুষ আমি খালি হাবুড়াই পাইছি 24 ঘন্টার মধ্যে 24 বার আমার খবর নিছে গত 6 মাস যে আমি আমার বাহির বাড়িতে আসছিলাম এই নির্বংশে আমার কোনো খবরই নাই কিন্তু হাবু আমার ঠিকই খবর নিছে আমার কখন কি লাগছে না লাগছে সবকিছুই দিছে একজন দায়িত্ববান মানুষ হিসেবে ওই হাবুই ভালো বাহ সুন্দর কথা এই তো মিটাই গেল গা তাহলে তুমি এক কাম করো হাবুরে নেই থাকো গা কিন্তু মাতাব্বর সাহেব বিয়া তো বইছি হের কাছে হ্যাঁ যতই খারাপ তাই হ্যাঁ তো আমার স্বামী আর হ্যাঁ রাইখে তো আমি কারো কাছে যাবার পাইতেছি না এটা তুমি কিবা কথা বলে ভাবি এই 2 রাতের মধ্যে আমি অন্য মানুষ হয়ে গেছি তাই না ও আমারে ঠকানোর ধান্দা করছো এই হাবু এনে ঠকা আছে তাকে দে আমার বউ আমারে রাইখে আর সবাই তো অন্য মানুষ মনে করবো এটাই তো নিয়ম
তাতে কেরা ঠকলো না কেরা জিতলো এটা দেওয়ার টাইম তো আমার নাই। বিয়ার পর থেকে তো একটা দিনও দেখলাম না যে ভাবি নিগাড়া চকলেট কিনে এনে দিলে, ভালো মন্দ কোনো খাবার এনে দিলে। দেখি তো আমারই করণ লাগছে। ও আজকে আমি ঠকলে তোমার কিছু আসে যায় না, তাই না বড় ভাই? তুই তো জাতীয় বিমান রে বড় ভাই। আমি তো কিছুই বুঝতেছি না, তোরাই সবাই পারতেছ, তাহলে আমি বই থেকে কি করতেছি, তাহলে আমি যাই গে কি কাকু ভাই? তুমি কি পাগল হইলা মাতবর? তুমি গেলে গা আমার গলায় ফাঁস দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না। আপা ফাঁস নেওয়ার আগে আমার এই ঝামেলা তুমি সমাধান করে দিয়ে দাও। ওই তোমার এই পাগল কথা বলা নিয়ে আমি এক সংসার আর খাওয়াম না। আজকে দিয়ে আমার বউ নিয়ে আমি আলাদা খাবো। এই তুমি কি হাবুর হাতে হাতে পাগলা নাকি? ওই হইছে আমার ছোট ভাইয়ের মতো, আর ওরা রেখে তুমি আলাদা খাবার চাও কোন কেলে? আর ৭-৫-১৪ বুঝে না ভাবি, আমি ওটা বুঝছি। তোমরা ব্যক্তি মিলে আমার ঠকানোর ধান্দা করছো। আমি নিজে এই ব্যক্তি থাকবো না। যে ব্যক্তির মানুষের মধ্যে কারো বিবেক নাই, যে বাড়ির মানুষের মধ্যে কোনো বাগাবাগি নাই, ওই বাড়িতে আমি থাকার চেয়ে গাছতলা থাকা মেলা বালা। আমি গেলাম। এ আবু কোন দাস মাথা খারাপ করিস না, আমি তোর কালকে বিয়ে করাবো। মাতবর আমার সোনার সংসার আর সোনার সংসার থাকলো না, দয়া করে তুমি কিছু একটা করো। এই আব্বা এটা মাত্রের কি করার আছে? যে গেছে তা কখন লেগেছে। তোমার যদি ভালো না রাখে তুমি যাও গা, আমার বউ নিয়ে এ বাড়িতে আমি আলগি থাকি। জন্মের পর কি তোমার কেউ তেতেই খেলাইছিল নাকি? কথাবার্তা তো সামানের মতো কে। সংসারে যদি থাকি একসাথে থাকবো সবাই। আর যদি তুমি তোমার বাপ ভাই বাদ দিয়ে যদি আমার নিয়ে একটা থাকবার চাও, তোমার কপালে কাজটা রাখতে দিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। বাহ কি সুন্দর যাত্রা ভালো দেখলাম। এই বাড়ির একটা মানুষের মাথায় বুদ্ধি তো দূরের কথা, কুত্তার গুও নাই। এই ভালো তুই আজকে দিয়ে তোর বউ নিয়ে গাই সংসার করগা। আরে গাছু ভাই তুমি ওই যে হাবুরে নিয়ে আর নানির বাড়িতে কিছুদিনের দিকে রাইখা হোগা, পরে তোর মাথা ঠান্ডা হবো তখন আবার আইলো নি। তাহলে এক কাম দৌড়ি নাকি? আবু রে, এ আবু শালা এই পোলাটারে নিয়ে আর পারি না। কি এক পাগলা পোলা জানলাই আমার বিশাল। কেরা ওরা মতি না এনে টাইছেন আবু রে দেখছো? এই যে পোলাটা স্বামী থেকে রাগ করে বাইরে আইছে, যেমন তুই খবর নাই। কি কথা স্যার? আর বাড়িতে জানাই আর আমার হাতে তো দেওয়া নাই, কোন হয়েছে পারে? বাদান রে একটু যা আছে পোলাটারে একটু খুঁজা বাই কর। রাগ কইরা আবার কি না কি কইরা আলাই তা আল্লাহই বাবা জানে। আচ্ছা কথা আমারে দাও, ওর মন খারাপ তো একটা জায়গায় যা, আগে যাই দিই হেন আছে কিনা। মুছে যাই সেই হেন আছে কিনা, আমার তোর বাবা দেখতেছে না। নো উই যে স্যার কইছিলাম না যে ওর মন খারাপ থাকলে একটা গাছতলা বই থাকে, উই যে বুঝেছি রে। চিন্তা করছো পাগলা বলার কামটা কি? সারাটা দুনিয়া তন্ন তন্ন করে ওরা খুঁজতেছি আর ও এনো বই রয়েছে। এ আবু, আবু রে, এ আবু, 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 এ আবু, কি ব্যাপার? মতি হাবু আমার হাতে কথা বলে গে। আবু কি হয়েছে? আবু, আবু, এ আবু, আবু কথা বলছে গে। আরে আবু তো বিষ খাইছে। ওরে আল্লাহ রে, এটা আমার কি হলো রে? ওরে আবু রে, আবু এটা তুই কি করলি? বলো কথা বল, কথা বল। তুই এটা কি করলি? বল কথা বল। আজকাল শান্তি আলো দুটা ভাত খান না, সেটা করে বাবু আবার কে রাখুন আমার ভোরে দেখবো শান্তি মতো দুটা ভাত খাই। কিরে গেল তুই আবার আইডি তেছস কে? তোরা পুলিশে দাও দিছে না কুইতে বলে দিছে? কে ভালো ভাই তুমি কি জানো না হাবু ভাই যে বিষ খাইছে? ইয়াল্লা গেল কি করছিস না তুই? ইয়াল্লা রে, এটা আমি কি শুনলাম? হাবু রে, হাবু রে। হাবু!
হাবু রে হাবু 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 এরা তুমি কি করলা হাবু কি করলি? আমার